বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে এক বাবার চিঠি। আজ 4 বছর হলো তুই আমাকে দেখতে আসিস না খোকা। যদি পারিস আমাকে এক নজর দেখে যাস। আমার শরীরের কন্ডিশন ততটা ভালো না। ছোটবেলায় তুই একদিন ইলিশ মাছ খেতে চেয়েছিলিস, আমার সামর্থ্য ছিল না, তাই তোকে কিনে দিতে পারিনি। ওই দিন রাতে তুই রাগ করে ভাত না খেয়ে ঘুমিয়েছিস। আমি সারা রাত কান্না করেছি। সেই দিনটা কষ্ট আমি কোনো দিনই ভুলতে পারবো না। সেই থেকে আজ 32 বছর আমি ইলিশ মাছ খাই না। তোর মা অনেক বলেছিল, তবুও আমি খাইনি। তবে জানিস খোকা, ইলিশ মাছ কিন্তু আমারও খুব পছন্দের ছিল। গত 6 দিন ধরে আমার জবান বন্ধ হয়ে গেছে। আজ 4-5 দিন ধরে শুধু পানি খেয়ে আছি। অন্য কিছু খেলেই বমি হচ্ছে। ডাক্তার বলেছে আমার কি জানি বড় একটা অসুখ হয়েছে। আমি তো বাবা এত কিছু বুঝি না। শুনলাম অনেক দিন ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, তাই এমনটা হয়েছে। আমি নাকি দুনিয়ার অল্প কয়েকদিনের মেহমান। গতকাল কয়েকজন স্বেচ্ছাসেবী ছেলে মেয়েরা আমাদের বৃদ্ধাশ্রমে এর সবাইকে দেখতে এসেছে। সেখানে একজন মানুষের আমাকে দেখে আর আমি বেশি দিন বাঁচব না শুনে আমার প্রতি তার খুব মায়া হয়। সে আমাকে বলেছিল, চাচা আমি আপনার সন্তানের মতো, আপনার কি লাগবে আমাকে বলুন, আপনার যা লাগবে আমি কিনে দেব। আমাকে বলুন আপনার মৃত্যুর আগে শেষ ইচ্ছাটুকু আমাকে পূরণ করার সুযোগ দেন। তখন আমি তার কাছে বলেছিলাম, বাবা আমার একটা অনুরোধ রাখবে? সে বলল, চাচা বলুন। তখন তাকে বলেছিলাম, একটা বড় ইলিশ মাছ কিনে দিবে আর সাথে আমাকে 3000 টাকা দিবে? সে বলল, অবশ্যই কিনে দেব চাচা। কি বলেন আপনি? এর থেকে বেশি কিছু চাইলে কিনা দিতাম, তবে একটা সত্যি কথা বলবেন চাচা, একটা বড় ইলিশ মাছ আর 3000 টাকা দিয়ে আপনি কি করবেন? আসলে ছোটবেলায় সে কষ্ট আজও মনের ভিতর লুকিয়ে আছে। খুবই ইচ্ছা করে মৃত্যুর আগে আমার চোখের সামনে আমার খোকা বড় ইলিশ মাছ দিয়ে ভাত খাবে আর আমি তা মন ভরে দেখতাম। তাহলে আমার আত্মা ওপরে গেলেও শান্তি পেত। আর 3000 টাকা খোকার হাতে দিব। শুনেছি আমার খোকা নাকি অনেক বড় অফিসার, তার 10 মিনিটের মূল্য নাকি 2 থেকে 3000 টাকা। অবশ্য এই কথাটা আমার খোকার বউ বলেছিল আমাকে। তাই ভাবছিলাম যে 10 মিনিট খোকা আমার সামনে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, সে 10 মিনিট টাকাটা তাকে দিয়ে দেব যেন তার বউ কষ্ট না পায়। সর্বশেষে জানা যায় চিঠি সন্তানের কাছে যখন পৌঁছায় তার একদিন আগেই তার বাবা মারা যায়। যাবার সময় বাবার হাতে 3000 টাকা মোড়ানো ছিল আর সাথে আরেকটা চিরকুট ছিল। সেখানে লেখা ছিল, মৃত্যুর আগে শেষ দেখাটাও হলো না খোকা, ভালো থাকিস আর তোর সন্তানকে মানুষের মতো মানুষ করিস। যদি আমার এই চিঠি তোর হাতে কখনো পড়ে, সেদিন হয়তো আমি এই পৃথিবীতে নাও থাকতে পারি, তবুও এইটা যেন মনে রাখিস, আমি মৃত্যুর আগেও তোর জন্য ভগবানের দরবারে অনেক অনেক দোয়া করেছি। কোনো অভিমান নেই খোকা। আর ভালো কথা, ফ্রিজে তোর জন্য একটা বড় ইলিশ মাছ রাখা আছে, যাওয়ার সময় নিয়ে যাস কিন্তু। ছেলেবেলায় তুই একবার ইলিশ মাছ খেতে চেয়েছিলি, আমি কিনে দিতে পারিনি, তাই আজকে রেখে গেলাম। পারলে ছোটবেলার দুঃখ দেওয়ার জন্য মাফ করে দিস খোকা। বড্ড বেশি মিস করছি খোকা তোকে আর তোর মাকে। লেখা সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করুন।